শুনে নাও কুলাঙ্গার, 1971-এ দেশভক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল। ইমান রক্ষায়, দিন রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে। والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم আল্লামা জুবাইর আহমদ আনসারী নওয়ারাল্লাহু মারকাদাহ প্রতিষ্ঠিত এই জামিয়া বেড়তলার দাওরায়ে হাদিস এবং হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক দয়া করে এই দামি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার আগে হাজারো আলিমের উস্তাদ শেখুল হাদিস আল্লামা মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া কোরআনের গুরুত্ব, কোরআনী শিক্ষার গুরুত্ব এই বিষয়ে অল্প সময় হলেও খাস খাস জরুরি কিছু কথা বলেছেন, অত্যন্ত দামি। সেই কথার রেশ ধরেই আমি আমার আলোচনা শুরু করলাম। কোরআন আল কারীমের সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 26, 27, 28 এই আয়াতের প্রথম আয়াত আমি শুরুতে একটু তর্জমা করি, তাইলে মূল বক্তব্যটা বুঝতে আপনাদের সহজ হবে। প্রথম আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না, এবং কেউ কোরআন শুনতে চাইলে, পড়তে চাইলে, বলতে চাইলে হট্টগোল তৈরি করবা যেন অন্যরা শুনতে না পারে। লাআল্লাকুম তাগলিবুন, এই কাজটা কেন করবা? যেন তোমরাই জয়ী হও, জয়ী থাকো। এটা কাফেরদের বক্তব্য। আল্লাহ এই বক্তব্যের জবাব 2 আয়াতে দিয়েছেন। পরবর্তী 2 আয়াতে আল্লাহ বলছেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। যারা কাফির তাদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের অপকর্মের উপযুক্ত যথাযথ শাস্তি বিনিময় আমি আল্লাহ তাদেরকে কড়া দণ্ডায় বুঝিয়ে দিব। শেষ আয়াতে মালিক বলতেছেন,
ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون আল্লাহ বলেন এই কাফের আল্লাহর দুশমনদের শাস্তি এইটাই, আন্নার জাহান্নাম, সেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, এটাই তাদের শাস্তি। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা। কাফিরদের বক্তব্যের মূল কথা ছিল দুইটা, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি। এক নম্বর কোরআন শুনবা না, দুই নম্বর কাউকে শুনতে দিবা না, হট্টগোল তৈরি করবা। এক নম্বর নিজে শুনবা না, দুই নম্বর কাউকে শুনতে দিবা না। মূলত বক্তব্যটা হযরত ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে রাঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা এনেছেন। তিনি বলেছেন এই কথাগুলো আবু জাহেলদের সম্পর্কে, নবী যুগের কাফেরদের সম্পর্কে আল্লাহ নাযিল করেছেন। নবী আলাইহিস সালামের সময়ের কাফেররা এই কথাগুলো বলতো। وقال الذين كفروا মানে নবী যুগের কাফেররা। তো আমরা আলোচনা যতক্ষণ করব ইনশাআল্লাহ, নবী যুগের কাফের বলতে কষ্ট লাগে, বুঝতেও একটু ধাক্কা ধাক্কা বাদা বাদা, সহজ বুঝার জন্য আমি বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছে। আপনারা বুঝে নেবেন আবু জাহেলদের মানে নবী যুগের কাফেররা। মূলত বক্তব্যটা কাফেরদের না, আবু জাহেলদের না, মূলত বক্তব্যটা ইবলিসের, শয়তানের। কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট কি চায় সে? শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা বক্তব্যের পেছনে কোরআনের আয়াত লাগাইয়া দিতে, যেন কথাটা ওজনদার হয়, হাওয়াই কথা না। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে কথাটা বলেছিল সূরা আরাফ আয়াত 16, অন্য জায়গায়ও আসছে। আমি সূরা আরাফের আয়াতটা শোনাই, শয়তানের কথা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে তাড়াইয়া দিয়েছেন, আল্লাহ আমি এদেরকে ছাড়ব না। শয়তানের কথা। তো কি করবি? তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব, যেন তাদের সম্পর্ক আপনার সাথে না হয়, আমি আপনার কাছ থেকে যেন তাদেরকে বিচ্ছিন্ন করতে পারি। তিনটা বিষয় কথা বলবো আজকে ইনশাআল্লাহ। এক নম্বর, শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, এটা হয়ে গেছে, বলে ফেলছে। দুই নম্বর, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার পদ্ধতি কি? পদ্ধতি একটাই, বান্দাকে কোরআন থেকে, কোরআনী শিক্ষা থেকে দূরে সরায়া দাও, বান্দা অটোমেটিক মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তিন নম্বর কথা, শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। সেই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান একরকম বক্তব্য দেওয়াইছে যেন কোরআন থেকে দূরে সরাইতে পারে মানুষকে। বাটপার এই যুগেও একই পদ্ধতি গ্রহণ করবে। শয়তান এত বোকা না, বাটপার। এই যুগে শয়তান কোন কোন পদ্ধতিতে উম্মতকে
কোরআন থেকে দূরে সরাইতে চায়, ওই কথা কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করব। এই হচ্ছে ইনশাআল্লাহ, এই হচ্ছে গোটা আলোচনার মূল কথা। তিনটা বিষয়। এক নম্বর, শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাকে মালিক থেকে বিচ্ছিন্ন করা, এই কথা শেষ। আর দুই কথা রয়ে গেছে। দুই নম্বর কথা, মালিক থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার পথ পদ্ধতি, তরিকা কি? তো তরিকা একটাই, কোরআন থেকে বান্দাকে দূরে সরাইলেই ওই বান্দা মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দলিল দেই, চলেন। সূরা রহমানের প্রথম 3 আয়াত একটু খেয়াল করেন, তাইলে বুঝে আসবে। আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কয় আয়াত? অর্থগুলো একেবারেই সোজা, আপনারা বুঝেন। আর রহমান, রহমান আল্লাহ। ভাই মনোযোগ লাগবে, আছে মনোযোগ? একদম ক্লাসের মতো করে, মাদ্রাসায় যেভাবে আপনাদেরকে ক্লাস করায়, ছাত্রই তো বেশি যা দেখতেছি চেহারা, তো একদম মনে করেন একটা ক্লাস। রহমান আল্লাহ, 1 নম্বর আয়াত। 2 নম্বর, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, যিনি কোরআন। 3 নম্বর, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। সিরিয়ালগুলো খেয়াল করেন। রহমান আল্লাহ 1 নম্বর, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। এইবার বুঝেন, তাওয়াজ্জু তাওয়াজ্জু, খুব খেয়াল করেন। আমি আপনি দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? আমরা দুনিয়ায় আগে আসছি, কোরআন তো পরে শিখছি, কথা বলা শিখছি, তারপর কোরআন শিখছি। সেই হিসেবে সিরিয়াল তো আমাদের বুঝ মতো হওয়া দরকার এমন। আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, রহমান ওই সত্তা, ওই জাত যিনি মানুষ সৃষ্টি করছেন। গাট্টিও নাই, সোয়াও নাই। কি বুঝলেন? কি বুঝলেন? হাসানোর জন্য বলি নাই। কি বুঝলেন? একটা সিসকে চোখ সে পর্যন্ত ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই, একবার নিজে গেছে, একবার সাসারে পাঠাইছে। তো সব বাটপারের বাটপার গডফাদার ইবলিস আমার আপনাকে এক পদ্ধতিতে ধোকা দিবে, এটা আপনি কি করে বিশ্বাস করেন? এটা ইবলিসের নিজেরও চ্যালেঞ্জ। আমি এক পদ্ধতিতে ধোকা দেব না। সূরা আরাফ আয়াত 17, ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আমি এক পদ্ধতিতে ধোকা দেব না। বলে কেমনে দেবি? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলে আমি সামনে দিয়ে ধোকা দিব, পেছন দিয়ে ধোকা দিব, ডান দিয়ে ধোকা দিব, বাম দিয়ে ধোকা দিব। মুফাসসিররা বলেন মানে এক পদ্ধতিতে ধোকা দিবে না, নানান পদ্ধতিতে ধোকা দিয়া ইবলিস মানুষকে বিভ্রান্ত করবে। কিন্তু আয়াতের মধ্যে ধোকা কয় দিকের কথা আছে ভাই? কয় দিক? বুঝা শুনে বললেন কয় দিক? সামনে, পেছনে, ডাইনে, বামে। আল্লাহ বলতেছেন বান্দারে তোরা বুঝছস নি ইবলিস কেমনে ধোকা দিবে? পদ্ধতি গ্রহণ করবে একাধিক। 4টার কথা বলছে, আমি 4টা দিয়ে তো করে উদাহরণ দিই বুঝার জন্য। ঠিক 2 আয়াত পর 19-20 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝাইতেছেন ইবলিস যে এক পদ্ধতিতে ধোকা দেয় না। আমাদের বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে ইবলিস এক পদ্ধতিতে ধোকা দেয় নাই, 4টা পদ্ধতি ইবলিস গ্রহণ করেছিল বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে। ঠিক আল্লাহ তাআলা ওই কথাগুলো বলতেছেন। মালিক বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن
নাসিহিন। পদ্ধতি কয়টা? আমি আয়াতগুলো তর্জমা করব না, দেরি হয়ে যাবে। আমি শুধু পদ্ধতিগুলো দেখাচ্ছি। 4 পদ্ধতিতে ইবলিস ধোঁকা দিয়েছে আমাদের বাবা মাকে। 1 নম্বর, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, এ আদম আপনি এই ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। বলে আপনি তো আল্লাহর কথা বুঝেন নাই। বলে কি বলতে চাইছেন আল্লাহ জানেননি? বলে কি? বলে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। এই আলেমরা বুঝেন, মারিফা নাকেরার পেজ দিছে। মারিফা নাকেরার সাধারণ মানুষ বুঝেন, কয় ধরেন এই জায়গায় 10টা কাঁঠাল গাছ আছে। ইবলিস বুঝাইতেছে আল্লাহ আপনাকে আশ-শাজারা, এই যে 1 নম্বর নির্দিষ্ট গাছটা, এটার ফল খাইতে মানা করছে, আরো যে 9টা আছে এটা তো মানা করে নাই। তো আল্লাহর বক্তব্যের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? কথা কয় না? মুফাসসির হুজুরের নাম কি? ইবলিস। আরে কথা কয় না? আচ্ছা, নামের শুরুতে মুফাসসির আর হাবাকাবা, লম্বা টুপি, বড় পাঁচতলা, দেখাই কাইতে হয়ে যায় না। সর্বপ্রথম তাফসীর করছেন কে? শয়তান। শয়তান তাও নবীর সামনে। কার সামনে? এখনকার পাবলিক ওখান থেকেই বুঝছে। আলেমের সামনে আইসা দিনের ব্যাখ্যা দেয়, আলেমকে দিন শিখায়। কথা বলছে। ইবলিস যখন দেখলো 1 নম্বর ধোঁকায় কাম হয় নাই, এইবার আসছে 2 নম্বরটা, ইল্লা আন তাকুনা মালাকাইন। বলে আল্লাহ ফল খাইতে কেন মানা করছেন জানেন? বলে কেন? বলে এই ফল খাইলে তো আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। কারণ দেখছে? বলে ধোঁকাটা কি এটা বুঝা লাগবে, ধোঁকাটা বুঝা লাগবে। আগে বুঝেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, যারা উপরের জামাতে পড়ছো, দাওরা পড়ছো, মিশকাত পড়ো, শরহে আকায়েদে পড়ে থাকবা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। নবীদের মর্যাদা কোথায়? বলেন কোথায়? তো আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতার উপরে না নিচে? তো আল্লাহ তাআলা আদমকে ফেরেশতার উপরে মর্যাদা দিবেন। হযরত আদম ফল খায়া তার চেয়ে নিচের মর্যাদায় কেন উনি ঢুকতে যাইবেন? ধোঁকাটা বুঝছেন নি? লোক দেখাইছে যে ফেরেশতা হয়ে যাবেন খান, ভাবটা এমন করছে যে নবুয়তের মর্যাদা থেকে ফেরেশতার মর্যাদা দামি, এমন একটা ভাব দেখায়া চাইছিল ফল খাওয়াইয়া ফেরেশতা বানানোর চক্রান্ত। এরে দোস্ত, এই বর্তমানেও শয়তানের চেলারা, চামুন্ডারা একই ধোঁকা উম্মতকে দিয়ে যাচ্ছে, আমরা টের পাই না। কারণ শয়তান চেঞ্জ করছে, প্যাকেটের মোড়ক চেঞ্জ করছে, ভিতরে জিনিস একটা। সেটা কি? খেয়াল করেন, খেয়াল করেন। বর্তমান সময়ে কিছু মানুষ আমাদের হিতাকাঙ্ক্ষী সাজার ভাব করে একটা আওয়াজ উঠাচ্ছে, বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। কেন রে ভাই? কারণ এই সিলেবাস পড়া ডাক্তার হইতে পারবে না, এই সিলেবাস পড়া ইঞ্জিনিয়ার হইতে পারবে না। বলে মাশাআল্লাহ, আমাদের কত বড় হিতাকাঙ্ক্ষী। আরে শুনেন শুনেন শুনেন, এই মাদ্রাসার ছাত্ররা ধোঁকায় পড়বে না, এটা ধোঁকা। তুমি ডাক্তার হও আমার আপত্তি নাই, ইঞ্জিনিয়ার হও আমার আপত্তি নাই, কিন্তু ধোঁকাটা কি দেওয়া হচ্ছে? নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআনের ছাত্র, যারা কোরআনের শিক্ষক, এরা জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠের জায়গায় আমাকে মর্যাদা দিয়েছেন। আমি ডাক্তার হতে যাব কোন দুঃখে? আমি তার নিচে ইঞ্জিনিয়ার হতে যাব কোন দুঃখে? বলে ডাক্তার দরকার নাই? হ্যাঁ আছে। বলে তো আমারে কেন বলো? বাংলাদেশে বহু ডাক্তার বেকার। অনেক ভাই আছে আওয়াজ ওঠায় যে দিনদার ডাক্তার হইলে তো ভালো। আমরা হ্যাঁ ভালো ভালো, কিন্তু তুমি কয়দিন মেডিকেল কলেজে যায় এই আবেদন জানাইছো যে তোমাদের সিলেবাস চেঞ্জ করো? বলে কেন? মেডিকেল কলেজের সিলেবাসে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কেন? বলে যেন একজন ডাক্তার আলেম হয়ে ভাই হয়। ওইটা কেন বলো না? কেন মাদ্রাসার শিক্ষা সিলেবাস চেঞ্জ করতে আসো? আমরা বুঝি আমাদেরকে ডাক্তার বানানো মাকসাদ না, আমাদের মেধাবী ছেলেগুলোকে আলেম না বানায়া ইঞ্জিনিয়ার বানাতে চাও। শয়তান যেমন নবীকে নিচে নামায়া ফেরেশতা বানাইতে চাইছে, তোমরা আলেমকে ডাক্তার বানাইতে চাও। আমরা বুঝি এগুলা, এত সোজা না। শয়তান যখন দেখলো 2 নম্বর ধোঁকায় কাম হয় নাই, মারলো 4 নম্বর 3 নম্বর কি?
আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল খান, ফল খান। বলে কেন খাবো? ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না। খান। বলে এখানে কি সমস্যা? সমস্যা হইল আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য এটা। আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। আল্লাহ তো বানাইছেন দুনিয়ায় পাঠাবেন। কই? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রতিনিধি কই পাঠাবেন? হ্যাঁ, এখন একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, সেটা হইলো যদি দুনিয়ায় পাঠানোর জন্য বানাই থাকেন তো মাঝখান দিয়া জান্নাতে পাঠাইছিলেন কোন কামের জন্য? জান্নাতে পাঠানোর কারণেই তো এত কিছু গন্ডগোল লেগে গেল। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাই দিলে তার এত গ্যাঞ্জাম লাগতো না। এরকম একটা চিন্তা অনেকের আছে। বলে কি জন্য পাঠাইছে আর অনেক ব্যাখ্যা, একটা ব্যাখ্যা খালি দেই, সময় না, এটা আমার আলোচনার অংশ না। শুনেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। সূরা তাওবা আয়াত 111। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কিনতে চাননি? জান্নাত কিনতে চান? জান আর মালের বিনিময়ে জান্নাত কিনতে রাজি ইনশাআল্লাহ? সবাই সবাই আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ। হাত নামান তাড়াতাড়ি। হাত উঠাইছি কি জন্য? কথা বাড়ি করার জন্য। জান্নাত যে কেনার জন্য রেডি হয়ে গেছেন, দেখছেন নি আপনারা? হায় হায়, আমরা হেদায়েত করছি সালেসে। বেচা কেনার জন্য মৌলিক যে শর্তগুলো আছে এর মধ্যে একটা হইলো যেই জিনিসের বেচা কিনা হবে এটাকে দেখা লাগবে এবং মালটা মাকদুর ও তাসলিম, হস্তান্তর যোগ্য হইতে হবে। আকাশে কাউ একটা উড়ে যায়, হুজুরে দিনদার সরল সোজা পাইয়া বললেন হুজুর 100 টাকা দেন তো। হুজুর মনে করছে কর্জে হাসানা দিলেই তো সব, বাইর করে দিয়েছে 100 টাকা। হুজুর ওই যে কাউয়াটা উড়ে যায় আপনার কাছে, বেচা লাইলাম। বেচা কিনা হবে কেন? এটা হস্তান্তর যোগ্য না। আইনা হাতে দিলে যদি হুজুর কিনে কিনলো, না কিনলে নাই। দুইটা শর্ত গেল। তো বোঝা গেল যেই জিনিস কেনা বেচা হবে ওইটা দেখা লাগবে। জান্নাত কেনার জন্য যে সবাই রেডি হয়ে গেলেন, জান্নাত দেখছেননি আপনারা? না দেখাই কিনতে রেডি। এই জন্যই নাস্তিক মোরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝা শুনে বিশ্বাসী? বলে কেমনে? বলে একটু বুঝেন। আপনাদের এলাকায় মেয়েরা মেয়েদের বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? বুঝা বললেন? মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? গার্জিয়ান যায় না। কথাটা একটু ভাঙতে হবে। মেয়ে সমাজে দুই রকম। একরকম মেয়ে হচ্ছে যারা মা বাবার বাধ্য সন্তান। এদের সামনে যদি বলা হয় যে তোমারে বিয়ে দিতে চাই, লজ্জায় আরেক ঘরে যাবে গা, এটা হলো একরকম মেয়ে। বলবে বাবা মা তোমাদের দেখা আমাদের দেখা। আরেক রকমের মেয়ে আছে এই সমাজে। এক হচ্ছে বাবা মার বাধ্য সন্তান, সে বলে বাবা মা দেখলেই আমার দেখা। আরেক হচ্ছে ধরো শাহবাগের স্লোগান কন্যা টাইপের, যাদের কাছে বিয়ের প্রস্তাব দিলে এরা বলবে আমি আগে টেস্ট করে লই। বুঝুনি কথা? তা আমি জিজ্ঞেস করতেছি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হন তো নাস্তিক মুরতাদদেরকে জানাইয়া দিতে হবে যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাতে আগে ঘুরাইয়া কেন আনছেন, মাকে ঘুরাইয়া কেন আনছেন? যেন আমরা বলতে পারি কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয় যে আমরা জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হই নাই, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা জান্নাত দেখছেন, আমাদের মা জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার। শয়তান যখন দেখলো 3 নাম্বার ধোঁকায় কাজ হয় নাই, এইবার আমাদের দেশের নেতা হয়ে গেছে। আমাদের দেশের নেতা কি সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে। যেই না নির্বাচন আসে আস্তে করে হুজুর সাজে। কথা ঠিক কি? ঠিক এই জায়গায় শয়তানের 4 নাম্বার ধোঁকা এরকম। وقاسمهما إني لكما لمن الناصحين। আল্লাহর কসম খায়া বলি আমি
হিতাকাঙ্ক্ষী, এত কথা কেন কর? আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, বন্ধু বন্ধু। হ্যাঁ, আমেরিকা, ভারত, ইসরায়েল যাদের বন্ধু হয় তাদের আর শত্রু লাগে না। এটা বললে অনেকের কষ্ট লাগবে যে ভারত আমাদের বন্ধু, হুজুররা খালিয়ার বিরুদ্ধে। ভারত তোমাদের কেমন বন্ধু একটু শোনো। আল্লামা আমিনী রহমতুল্লাহ আলাইহি একটা গল্প শোনাইতেন, শুনবেন একটু? আল্লামা আমিনী রহমতুল্লাহ আলাইহি গল্পটা শোনাইতেন ভারত আমাদের কেমন বন্ধু, এটা বুঝানোর জন্য। এক পিসাব এক মুরিদরে খেলাফত দিছে, কিন্তু খেলাফতটা জাগা মতো পড়ে নাই। পিসাব তো বুজুর্গ মানুষ, মনে করছে আল্লাহওয়ালা, সুরত টুরত দেখা। মুরিদ তো এলাকায় যায়া পুরো এলাকা গোমরা, খালি কালা ছাগল আর কালা মুরগির ব্যবসা করে। কালা ছাগল কালা মুরগির ব্যবসা বুঝেননি আপনারা? একজন আসছে, হুজুর পেট ব্যথা, কাহা একটা কালা মুরগি দে, আমি তদবির দিতেছি। আরেকজন আছে, হুজুর আমার বউ তো আরেক বেড়ার লাগে সম্পর্ক, দেখছে এটা কাস্টমার বড়, কয়েকটা কালা ছাগল দে, তদবির দিতেছি। এটার নাম দিছি আমি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। এলাকার লোকজন হুজুরের কাছে এসে বলছে, হুজুর কারে খেলাফত দিলেন? পুরা এলাকা গোমরা। হুজুর কর তাহলে খেলাফত কাটা। হের কাছে খবর গেছে, হুজুর তো তোর খেলাফত কাইটা দিছে। হুজুর কাছে কি হয়েছে? আমি বাড়িতে দেবো না খেলাফত, আমি বাড়িতে আমি আছি, হুজুর কাছে কি হয়েছে? আমি ছাড়ুন না। তো একদিন পীর সাহেব কই জানি যাচ্ছে, ওই মুরিদের এলাকার কাজ দিয়া। মুরিদ টের পাইছে, পীর সাহেব তো মনে মনে ভয়, আল্লাহ মুরিদের সাথে না জানি দেখা হয়ে যায় বাটপারের সাথে। তো যেখানে বাঘের ভয় ওখানেই রাত হয়, কথা আছে। হঠাৎ দেখে মুরিদ সামনে, পীর সাহেব তো দুরূদ শরীফ ইস্তিগফার লা হাওলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তে পড়তে নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটতেছে। যেই না সামনে আসতে, হ্যাঁ তো আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। পরে পরে আমার কাম আছে। জি না হুজুর, আমার জীবনের বহুত বড় শখ আপনারা আমার বাড়িতে নিয়ে চারটা ভাত খাওয়ান, আমার সময় নাই। হুজুর আমি গেলাম, টাইনা টুইনা বাড়িতে লয়ে গেছে। হুজুর মনে মনে চিন্তা করে, এত ভালোই দেখা যায়, মানুষ কেন বদনাম করলো? হুজুর আপনি ঘুমান, আমি বাজারে যাই। আচ্ছা ঠিক আছে। মুরিদে বাজারে গেছে, হুজুরের ঘুম পড়াইয়া বাজারে যায় বড় বড় মাছ আইনা হুজুরের ইচ্ছা মতন খাওয়াইছে। খাওয়াইয়া বিদায়ের সময় হুজুরের 10,000 হাদিয়া দিছে। হুজুর তো হাদিয়া পকেটে লইয়া গাট্টি মুরিদের কান্দে দিয়া বিদায়। হুজুর হাঁটতেছে আর মনে মনে চিন্তা করতেছে, গাট্টির ভিতরে আছে 40,000, আমার পকেটে 10,000, 50,000 মিলাইয়া বাড়িতে যাইয়া টয়লেট একটা নতুন কাঁচা এটারে পাকা করবে, কয় গাড়ি ইট লাগবে, কয় গাড়ি বালু, কয় বস্তা সিমেন্ট, হিসাব মিলাইতেছে। চিন্তা করলো টাকাটা দুই জায়গায় ঝামেলা, এক জায়গায় করলে ভালো। মুরিদের সামনে টাকা কেমনে গড়ে, একটা কেমন দেখা যায়। তো মুরিদরে কয় তুই জাগা বস্তাটা দে আমারে। মুরিদ তো চাইতেছেই না, গাট্টিটা দিয়া হুজুরের সালাম টালাম দিয়া বিদায়। হুজুরের সামনে যায় এক বট গাছ তলে গাট্টি খুলছে টাকা দুইটা একখানে করার জন্য। গাট্টি খুইলা দেখে, হায় খোদা, গাট্টির ভিতরে যে 40,000 আসিল নাই। কাম কি হয়েছে? ওই যে হুজুরের ঘুম পড়াইছিল, ঘুম পড়াইয়া মুরিদ গাট্টি খুললা 40,000 বাইর কইরা 10,000 দিয়া বাজার করছে। 10,000 হুজুরে হাদিয়া দিছে, 20,000 মাইরা দিছে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভারত আমাদেরকে মাঝে মধ্যে দেয়, বন্ধু তো এই জন্য দেয়, মাঝে মধ্যে দেয় হাদিয়া 10,000। আরে কি দেয় জানো? তোমার 40,000 মাইরা 10,000 তোমারে খাওয়ায়, 10,000 হাদিয়া দেয়, বাকি 20,000 মাইরা দেয়। আমার রক্ত চুইসা চুইসা আমার দেশকে খোসা বানায়া, আমার দেশের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়া তারপর বন্ধু সাজে। আবার ওই পার থেকে মাঝে মধ্যে হুমকি দেয়, বেশি তেরিং বেরিং করলে বাংলাদেশ দখল করা হবে। বলি একবার খালি পাও দাও, একবার পাও দিয়ে দেখো, শাহজাহানের সন্তান হয়ে যায়, মুফতি আমিনের রুহানি সন্তানরা মরে যায় না। একবার পাও দিয়ে দেখো, একটা কোরআনকে পালাতে দেওয়া হয় না। মোহতারাম হাজরিন, এতক্ষণ আপনাদেরকে কি বুঝাইলাম, কি বুঝলেন? শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইয়া দিয়েছেন। আপনারা কি বুঝছেন? আমি হয়তো বুঝাইতে পারি নাই, বুঝছেন কিছু? চলেন আমাদের তৃতীয় কথা, চতুর্থ কথা।
এই কথাগুলো কেন বলতেছি? ওই যে শুরুর সময় বলেছিলাম, ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান বলাতো দুইটা কথা, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। মনে আছে কথা? শয়তান বড় বাটপার। এই যুগের মানুষকে দিয়েও কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য একই বক্তব্য যদি দেয় তো ধরা পড়ে যাবে। এই জন্য শয়তান বক্তব্য চেঞ্জ করছে, ধরন চেঞ্জ করছে, সিস্টেম পাল্টাইছে। সিস্টেম কি পাল্টাইছে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমার ছোট ভাই স্নেহের মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বারাকাতুহুম চলে আসছে। আমি আমার আরো দূরে যাওয়া লাগবে। একটা সিস্টেমের উদাহরণ দিয়ে আমি শেষ করছি। এটা বোঝার জন্য আপনাদেরকে তিনটা উদাহরণ দিই, খেয়াল করেন এই কথাটা বোঝানোর জন্য যে এখন কোন পদ্ধতিতে উম্মতকে কোরআন থেকে শয়তান দূরে সরাইতে চায়। বাংলাদেশের টেলিভিশন সিনেমায়, নাটকে একটা ভিলেন চরিত্র বানায় গাদ্দার। উলামায়ে কেরাম, আপনাদের জানা না থাকারই কথা, তবে এটাই সত্য, একটা ভিলেন চরিত্র, গাদ্দার চরিত্র বানায়, যাকে দিয়া সমাজের সমস্ত নোংরা কাজগুলো করানো হয়। ঠিক আছে কথা? আমরা ইদানিং লক্ষ্য করছি, খেয়াল করেন, ইদানিং লক্ষ্য করছি ওই ভিলেন আর গাদ্দার চরিত্র বানানোর সময় তারা মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের স্কুল কলেজগুলোতে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলা। এর মধ্যে একটা ইভেন্ট হচ্ছে যেমন খুশি তেমন সাজো হয়। আমরা লক্ষ্য করলে দেখবেন আপনারা, ইদানিং একটা চরিত্র ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে বানায়, একটা ছোট্ট বাচ্চাকে মৌলবি সাজায়, দাড়ি লাগায়া, টুপি লাগায়া, আর একটা ছোট্ট মেয়েকে যুবতী মেয়ে সাজায়। এরা বিচারক আর অডিয়েন্সের সামনে আইসা নাটক করে করে দেখায় কি, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা যে বাচ্চা হুজুর, এটা ওই যুবতী মেয়ের কাপড় ধরে টানাটানি করে। তারা বুঝাইতে চায় এটা হচ্ছে ৭১-এর চিত্র, ৭১-এর রাজাকাররা এইভাবে নারীদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 2। উদাহরণ নাম্বার 3, 2013-এর ফেব্রুয়ারির কথা আপনাদের ভুলে যাবার কথা নয়, যার সূত্রে হেফাজতের সেই গণ আন্দোলন। 5ই ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। যেন ভুল বুঝাবুঝি না হয় এই জন্য কথাটা ভেঙ্গে নেই। গণজাগরণ মঞ্চের মূল যে বক্তব্য, এই বক্তব্যের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, বন্ধুত্বও নাই, খাতিরও নাই, লড়াইও নাই। তারা জালিমদের বিচার চেয়েছে, ৭১-এর জালিমদের। এটা তো আমাদের পুরাতন দাবি, আমরা 1400 বছর থেকে এই দাবি জানায় আসছি, সব জালিমের বিচার চাই, নতুন কিছু নয়। বিপত্তি বাঁধল কোথায়? গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার সেখানে বসে বসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসিত সব মন্তব্য তাদের ব্লগে যখন লেখালেখি করা শুরু করলো, আমাদের শাইখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহুর নেতৃত্বে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, গোটা বাংলাদেশের তৌহিদি জনতা রাজপথে নেমে আসলো। সেই সময়ের একটা কথা, ঢাকার শাহবাগের খুব কাছেই আমার অবস্থান, নিউ এলিফ্যান্ট রোড, শাহবাগ থেকে 2 কিলো দূরত্ব। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগে, কারণ আমার সামনে দিয়ে লোকজন আসা যাওয়া করে, ওই রোড পুরো ক্লোজ। একদিনের কথা, সায়েন্স ল্যাবরেটরির চৌরাস্তায় একটা বড় ওভারব্রিজ আছে, বড় লম্বা। একদিন উত্তর দিক থেকে আমার গন্তব্য দক্ষিণ দিকে, দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা, তাদের গেট আপ সেট আপ, সাজগোজ দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে।
জাতীয় পতাকা অঙ্কন, হাতে লাগানো পতাকা, কপালে লাগানো যাইতেই পারে। এক মা তার সন্তানকে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এটা তার অন্তরের মধ্যে ঢালতেই পারে, জাতীয় চেতনা অন্তরের মধ্যে জাগাইতেই পারে। এটা মারই কাজ। মা তার সন্তানকে গণজাগরণ মঞ্চে নিয়ে গেছে, এটা আমার কোনো আপত্তি নাই। বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করতেছে, ওই ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায়া দেখায়া শেখায়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, আমাকে বলার জন্য। এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছিল রাজাকারের দুষ্ট চরিত্রের নাম, রাজাকার লম্পট কুলাঙ্গারদের নাম, রাজাকার ডাকাতদের নাম, সন্ত্রাসীদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। তার মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে এই টুপিওয়ালা। আমরা স্পষ্ট করে বলতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ইসলাম আর শরিয়ার বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের স্থপতি, তার সেই মানুষের জাতীয় প্রেম জাগানিয়া যে ভাষণ, সেই উত্তপ্ত ভাষণ আজও আমাদেরকে আন্দোলিত করে, আমরা ভুলি নাই। সেদিন তিনি উচ্চারণ করেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ঘোষণা ইনশাআল্লাহ করে দিয়েছিলেন, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা পড়েছি, তোমরা একবার পাঠ করো। ইতিহাসের সাক্ষী, বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতো। মুক্তিযুদ্ধ জাদুঘর আজ ইতিহাসের সাক্ষী, দেয়ালে দেয়ালে রাজাকারদের ছবি সাঁটানো আছে, গিয়ে দেখে আসো। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। বরং আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাহলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের বুঝতে কষ্ট হয় না? এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবে না, শয়তান বাটপার। আজকে পদ্ধতি চেঞ্জ করেছে। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট এটা বলে না, প্রচারণার মাধ্যমে, মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে এমন এক অবস্থা কায়েম করতে চায় যেন আস্তে আস্তে একটা প্রজন্ম তৈরি হয়, যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। আস্তে আস্তে ওই প্রজন্ম দাড়ির টুপিওয়ালা আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশে ইসলাম, মদিনা ইসলাম পৌঁছার আগে এই দেশে ইসলাম পড়েছে। 4 জন সাহাবী রাসূল মক্কায় থাকা অবস্থায় বাংলাদেশ সফর করেছিল। এই দেশে ইসলাম এমনি ভেসে আসে নাই। এই দেশে হযরত হাফিজের চোখে পানি পড়েছে।